عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শোনে তাই বলতে থাকে। যে কথাটা শুনলো সেই কথাটা যাচাই বাছাই না করে যে আসলে কথাটা আদৌ সত্যি কিনা, এরকমভাবে যাচাই বাছাই না করে সে একটা মিথ্যা কথা শুনলো এবং সেই মিথ্যা অন্য মানুষের কাছে প্রচার করা শুরু করলো। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে কাফা বিল মারই কাযিবান, ওই ব্যক্তি বা ওই লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যে সে যা শোনে সেটা যাচাই বাছাই না করে সেটাই মানুষের কাছে প্রচার করে, অন্যের কাছে প্রচার করে। এই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, এই ব্যক্তি মিথ্যাবাদী। তো এখন কথা হলো যে আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে বা বর্তমান সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এটা আসতেছে বা অনেকেই ভিডিও বানাচ্ছে যে মৃত্যুর পরে নাকি ভাই বোনদের সাথে দেখা হবে না। এটা কোরআন এবং হাদিসে কোথাও এমন কোনো কথা লেখা নেই। এটা যারা বলতেছেন সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, মন গড়া কথা বলতেছেন। এমন কথা কখনো বলবেন না। এমন কথা বলার কারণেই কিন্তু আপনাকে হয়তোবা জাহান্নামে যেতে হতে পারে। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসিরের ভিতরেও ওখানে আলোচনা করেছেন যে মানুষ কয়েকটা কারণে, এক একটা কারণে সে জাহান্নামে যেতে পারে, আবার অনেকগুলো কারণে সে জাহান্নামে যেতে পারে। তো ওখানে বলা আছে যে ফেরেশতারা তাদেরকে বলবে যে মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে আসলে? তখন তারা বলবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজের মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতি'মুল মিসকিন, মিসকিনদেরকে খেতে দিতাম না। ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন, এবং আমরা এমন সব কথা বলতাম যে কথার কোনো মূল্য ছিল না, অহেতুক কথাবার্তা বলতাম। এটা মনে করেন সমাজের জন্য, মানুষের জন্য একটা অহেতুক কথা যে মৃত্যুর পরে ভাই বোনদের দেখা হবে। আর আপনার এই কথা বলার কারণে দুনিয়াতে আপনি আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, আপনি অবশ্যই মিথ্যাবাদী হয়ে যাচ্ছেন এবং কাল কিয়ামতের ময়দানে সূরা মুদ্দাসিরের এর আয়াত অনুযায়ী আপনি অবশ্যই জাহান্নামে হবেন। সুতরাং এমন কথা কখনো বলবেন না। এ সম্পর্কে গুরুজন, বিশিষ্ট ব্যক্তিত্ব শেখ আহমদুল্লাহ হুজুরের কাছে প্রশ্ন করা হয়েছে যে হুজুর, মৃত্যুর পরে ভাই বোনদের সাথে দেখা হবে কিনা? তো তিনি একই কথা বলেছেন। তার ভিডিওটা আমরা দেখেছি। তিনি বলেছেন যে এ কথা কোরআন এবং হাদিসের কোথাও নেই, যে এমন কোনো কথা নেই যে ভাই বোনদের সাথে দেখা হবে না, এমন কোনো কথা কোরআন এবং হাদিসের ভিতরে নেই।